আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সবথেকে সহজে কিভাবে বানানো যায় চিকেন পাকোড়া। মাত্র 10 থেকে 15 মিনিটে একদম কম উপকরণের সাহায্যে বানিয়ে নিতে পারেন এই পকোড়া। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি হলো চিকেন পকোড়া। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন। প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম। মাংস ধোয়া হয়ে গেলে মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে নেব। খুব বেশি ছোটও করব না আর খুব বেশি বড়ও না। ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম, দুটো পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। আদাটা আমি প্রথমেই পেস্ট করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ, লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নেব। আমি এখানে 4টে লঙ্কা নিয়েছিলাম। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। প্রথমে ধুয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর লঙ্কার পেস্ট। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিলে টেস্টটা বেশি ভালো আসে, আপনারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। আমি যেহেতু শুধু কর্নফ্লাওয়ার দিয়েই করেছি তাই পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে বেসন আর চালের গুঁড়ি মিশিয়েও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে। এরপর দিয়ে দিলাম পাতিলেবুর রস। লেবুর রস দেবার জন্য মাংসের কাঁচা গন্ধটা যেমন চলে যাবে তেমনি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এরপর সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। গুঁড়ো মশলা হিসেবে ধনে জিরে গুঁড়ো আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতেই পারেন। মাংস বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর একে একে ভেজে নেব পকোড়াগুলো। পকোড়াগুলো ভাজার জন্য প্রথমে নিয়েছি একটা কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল বা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে এলে একে একে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাস খুব হাই ফ্লেমে দিলে চলবে না, লো টু মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলো ভাজতে হবে। খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয়ে যায়। বেশি গরম তেলে পকোড়াগুলো ভাজলে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরের চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। মাত্র 4 থেকে 5 মিনিটেই পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু চিকেনে লেবুর রস দিয়েছি আর বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি ছাঁচার সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন পকোড়া। স্যালাডের জন্য পারলে একটা শসা আর পেঁয়াজ গোল গোল করে কেটে নেবেন। সাথে টমেটো কেচাপ নিতে কিন্তু ভুলবেন না। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এই চিকেন পকোড়াগুলো স্যালাড আর সস দিয়ে যেমন শুধুই খেতে পারবেন, পরে আবার এই চিকেন পকোড়াগুলো দিয়েই চিলি চিকেনও বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এতটুকুই।